প্রায় 17 কোটি টাকা ব্যয়ে নির্মিত নারায়ণগঞ্জ জেলা মডেল মসজিদ। শহরের 16 নং ওয়ার্ডের দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ সিটি পার্কের কোল ঘেঁষে গড়ে ওঠা এই ধর্মীয় স্থাপত্যটি এখন অবৈধ দোকানপাট, স্ট্যান্ড আর চাঁদাবাজির চক্রে আড়াল হতে বসেছে। প্রধান ফটকের সামনে ও আশেপাশের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা এবং সড়কে নিয়মিত চাঁদাবাজির পেছনে নাম উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত আসনের সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসানের। সরেজমিনে দেখা যায় মসজিদের প্রধান ফটক ও দেয়াল ঘেঁষে সিটি কর্পোরেশনের কোনো অনুমোদন ছাড়াই তোলা হয়েছে বেশ কয়েকটি পাকা ও আধা পাকা দোকান। মোটা অঙ্কের পজিশন মানি ও মাসিক ভাড়ার বিনিময়ে এসব তুলে দেওয়া হয়েছে। এর ঠিক পাশেই গড়ে উঠেছে ইট বালি, চায়ের টং, বাকরখানি, নিমকি পিঠা ও পাখির দোকান সহ নানা অস্থায়ী দখলদারিত্ব। 17 কোটি টাকার আধুনিক স্থাপত্যটি এখন দূর থেকে বোঝার উপায় নেই। স্থানীয় মুসল্লি ও পথচারীদের মতে পবিত্র একটি স্থানের ভাব গাম্ভীর্য ও দৃষ্টিনন্দন পরিবেশ এভাবে নষ্ট করা চরম দায়িত্বহীনতা। মসজিদের সামনের জিমখানা সড়ক জুড়ে দীর্ঘদিন ধরে অবস্থান করছে ডিক্রির চর ও কাশীপুরগামী 4টি রুটের অবৈধ ইজি বাইক স্ট্যান্ড। 4 থেকে 500 ইজি বাইক প্রতিদিন এখানে যাতায়াত করে, যার প্রতিটির কাছ থেকে দৈনিক 100 থেকে 150 টাকা পর্যন্ত হারে দৈনিক প্রায় অর্ধলক্ষাধিক টাকা তোলা হয়, যা মাস শেষে প্রায় 15 কোটিতে গিয়ে দাঁড়ায়। অপরদিকে বিপরীত পাশের লেক ঘেঁষে গড়ে উঠেছে অবৈধ ট্যাক্সি ও মাইক্রোবাস স্ট্যান্ড। সেখানেও রয়েছে আরও 8 থেকে 10টি অবৈধ দোকান। সিএনজি বা পরিবহন ইজারা বন্ধ থাকলেও চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের তথ্য নিশ্চিত করেছেন খোদ অটো ড্রাইভাররা। এসব অবৈধ স্থাপনা ও স্ট্যান্ডের নেপথ্য ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর ঘনিষ্ঠ হয়ে সুবিধা ভোগ করেছেন বলে অভিযোগ যুবদল নেতাদের। 5 আগস্টের পর তিনি খোলস পাল্টে তার স্বামী বিএনপি নেতা হাসান আহমেদ ও ভাসুর আব্দুল মজিদ কমিশনারের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে মহানগর যুবদলের 1 নং সদস্য রাফি উদ্দিন রিয়াদ সহ স্থানীয় বিএনপি নেতারা বিভা হাসানের অতীত আওয়ামী লীগ ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তাকে ফ্যাসিস্টদের দোসর হিসেবে আখ্যা দিয়েছেন। সার্বিক বিষয়ে সাবেক কাউন্সিলর বিভা হাসান প্রথমে চাঁদাবাজি বা অবৈধ দখল সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন। পরবর্তীতে মসজিদের সামনের দোকান প্রসঙ্গে তিনি স্বীকার করেন। 5 আগস্টের পর উচ্ছেদ হওয়া পুরনো ব্যবসায়ীরা এগুলো নতুন করে তুলেছে। আমি তৎকালীন প্রশাসক কামরুজ্জামান স্যারকে বলেছি, আপনাদের যখন দরকার হবে এগুলো সরিয়ে নেওয়া হবে। রাজনৈতিক খোলস পাল্টানোর বিষয়ে তার দাবি, বিগত সময়ে একটি মামলায় তাকে আসামি করা হয়েছে এবং তার স্বামীর বিরুদ্ধে 35টি মামলা দেওয়া হয়েছে। তবে বিগত 17 বছরে তিনি ব্যক্তিগতভাবে বিএনপির কোনো কর্মসূচিতে সক্রিয় ছিলেন কিনা এমন প্রশ্নে তিনি স্পষ্ট কোনো সদুত্তর দিতে পারেননি। জেলা মহিলা সংস্থার সভাপতি পদপ্রার্থী হিসেবে নিজের যোগ্যতার প্রশ্নে তিনি সংক্ষেপে বলেন, চাইলে তো আমরা সবাই পারি। এই বিষয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, এই জায়গাটি আমাদের নয়, রেলওয়ের। তাদের কাছ থেকে আমরা জায়গাটি চেয়ে আবেদন করেছি, কিন্তু তারা কিছুই জানায়নি, বিধায় আমরা কিছুই করতে পারছি না। তবে আমরা কোনো অনুমোদন দেইনি। অভিযোগের তীর বিভা হাসানের দিকে থাকলেও সচেতন নগরবাসী দ্রুত আধুনিক এই মডেল মসজিদ ও পার্ক সংলগ্ন এলাকাটিকে সকল প্রকার অবৈধ দখল ও চাঁদাবাজ মুক্ত করার জন্য সিটি কর্পোরেশনে ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।